এসএসসি পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ ক্লাস। আমাদের আজকের চ্যাপ্টার ম্যাথমেটিক্সের অর্থাৎ জেনারেল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই অনুশীলনীটি মূলত বীজগাণিতিক সূত্রের উপর নির্ভরশীল। বীজগাণিতিক সূত্রগুলো মুখস্থ করতে হবে। সূত্র ব্যবহার করে ছোট ছোট অঙ্কগুলোই এমসিকিউ হিসেবে আসে। না বুঝে মুখস্থ করলে মনে থাকে না। মুখস্থের মধ্যেও বুঝতে হবে। কিছুটা বুঝে যদি মুখস্থ করা যায় তাইলে সবসময় মনে থাকবে। আমি সূত্রগুলো একটু আলোচনা করে দেই, দেখা যাক। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা আরেকটা সূত্র। যুক্তি কি দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার হইল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটার ভিতরে একটা মাইনাস 2ab আছে। সেই মাইনাস 2ab আর প্লাস 4ab মিলে কিন্তু প্লাস 2ab হয়ে যায়, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যায়। এইভাবে বুঝে করতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। একই রকম a মাইনাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কেন এরকম হলো? কারণ a প্লাস বি হোল স্কোয়ার কে সূত্র দিয়ে ভাঙলে ভিতরে একটা প্লাস 2ab আসবে। সেই প্লাস 2ab আর এই মাইনাস 2ab কাটা গিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা। দেখো এখানে ভিতরে মাইনাস 2ab আসবে, বাইরে প্লাস 2ab, 2ab কাটা যাবে, অর্থাৎ সূত্রটা এইভাবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এই 2টা যদি আমরা এখানে উঠিয়ে নিই তাহলে এই সূত্রটা হয়। এই সূত্রটা আর এই সূত্রটার মধ্যে আবার যথেষ্ট মিল। এই 4টা আবার এইদিকে নিয়ে আসলে তোমরা যে দেখতেছ এটা 2, আসলে এটা 2 না, এটা 4। কিভাবে? এই 2 এর স্কোয়ার আছে, আসলে ওই 4টা এখানে নিচে চলে আসছে, আরেকটা সূত্র হয়ে গেল। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c বা 2ac। দেখো এই সূত্রটার 3টা পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই আরেকটা পার্ট। এখন বইতে আবার এই 3 পার্ট দিয়ে আলাদা আলাদা সূত্র আছে, আমাদের কোনো প্রয়োজন নেই, মেন সূত্রটা মুখস্থ রাখলেই হবে। কিউবের ফর্মুলা a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কমন ফর্মুলা, এটা আমরা সবাই জানি। এখন দেখো a কিউব প্লাস বি কিউব একসাথে লিখলাম, আর এই দুইটার থেকে 3ab কমন নিলে এটা হয়। একটু বুঝে করতে হবে ফর্মুলাগুলো। আবার a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা আমরা সবাই জানি। এখানেও এই a কিউব মাইনাস বি কিউবকে একত্র করে এই দুইটার থেকে মাইনাস 3ab কমন নিলে এটা হয়। a কিউব প্লাস বি কিউবের আরেকটা ফর্মুলা, a কিউব প্লাস বি কিউবের আরেকটা ফর্মুলা আসলে এটার থেকে পাওয়া যায়। দেখো সাইড চেঞ্জ করে এটা পাওয়া যায়। a কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা, a কিউব মাইনাস বি কিউবের আরেকটা ফর্মুলা, এইটা আবার এইটাকে সাইড চেঞ্জ করে পাওয়া যায়। এই যে এইটাকে, ফর্মুলাগুলো মুখস্থ করে নেবে। x প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে এত হবে? আচ্ছা, এটা আমরা বিভিন্ন টেকনিকেও করতে পারি। এইটা হইলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তোমরা জানো এইটাকে ভাঙলে, যেমন আমি দেখাই, এইটাকে ভাঙলে x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হয়। আর এইটাকে ভাঙলে কি হয়? x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার।
আমার এইটার থেকে এটা পেতে হলে এটার সাথে কত যোগ করতে হবে, এটাই হলো প্রশ্ন। দেখো তো এই দুইটা এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য হইলো এই পার্টের মধ্যে, অর্থাৎ প্লাস 2xy কে মাইনাস 2xy বানাইতে হবে। প্লাস 2xy কে মাইনাস 2xy বানাতে হলে অবশ্যই মাইনাস 4xy এটা যোগ করতে হবে। এইটা এটার সাথে যোগ করলে মাইনাস 2xy হবে, মানে এই এক্সপ্রেশনটা হবে। যারা ভালো বুঝো দেখেই বুঝতে পেরেছ, মাইনাস 4xy, অর্থাৎ মাইনাস 4xy যোগ করতে হবে। ঠিক এই জাতীয় আরেকটা প্রশ্ন, এইটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, মানে এটার সাথে কত যোগ করলে যোগফলটা হোল স্কয়ার আকৃতি হবে, পূর্ণবর্গ হবে। দেখি এটা কি, এটা হইলো 9x স্কয়ার প্লাস 30x, এটা হলো এইটা। এখন এটাকে কি করা যায় দেখো তো, হোল স্কয়ার করতে হলে যেমন আমি একটা দেখাই, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। হোল স্কয়ার করার জন্য তিনটা পার্ট লাগবে। ফার্স্ট হলো a স্কয়ার, ধরে নিলাম এটা, প্লাস এই যে সেকেন্ড পার্টে কিন্তু 2 একটা আছে, আবার a আমরা অলরেডি পেয়েছি, সে হইল 3x। এখন এখানে b কত লিখলে এটা হবে, b 5 যদি লিখি এটা হবে। দেখো 5 3 2 গুণ করলে 30 হয়। এখন আমরা b পেয়ে গেছি, b এর উপর স্কয়ার দিলে তারপর এটাকে হোল স্কয়ার আকৃতি লেখা যায়। তাহলে মূল অংশের সাথে যেটা দেওয়া ছিল ওইটার সাথে কি যোগ করতে হয়েছে, 25, অর্থাৎ এটার আনসার হলো 25। কনসেপ্ট বুঝলে সরাসরি মুখে মুখেও করা যায়, কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ড লাগবে। এই জাতীয় আরেকটি প্রশ্ন, এটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, যেটা আছে সেটা কি আগে ওটা দেখি। 5p হোল স্কয়ার আর 49 মানে 7q হোল স্কয়ার, মাঝখানে 2ab লাগবে, তাহলে 2 ইন্টু 5p ইন্টু 7q। আসলে মাঝখানে আমি কত লিখছি দেখো তো, 70pq, এটা অতিরিক্ত লেখা হয়েছে, মানে এটার সাথে 70pq যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এই যে আনসার। এই টাইপটা তোমরা অনেক দেখেছো, x ইকুয়াল √3 প্লাস √2 1/x চাওয়া হয়, আবার এর উল্টাটাও হয়, 1/x দেওয়া আছে, 1/x এর মান দেওয়া আছে, x এর মান চাওয়া হয়। এই অঙ্কগুলোর মধ্যে একটু টেকনিক করা যাবে। টেকনিকটা হইলো এরকম, এখানে যেই দুইটা সংখ্যা দেওয়া থাকবে, দেখো একটা √3 একটা √2, এইগুলাকে হোল স্কয়ার করে যদি বিয়োগ করা হয় তাহলে কি হয়, 3 - 2 = 1, মানে এইটার স্কয়ার মাইনাস এইটার স্কয়ার যদি 1 হয় তাহলে আমরা একটু টেকনিক করতে পারি। তাইলে মনে করবে x এর মান যদি √3 প্লাস √2 হয় তাইলে 1/x এর মান হবে √3 মাইনাস √2, অথবা x এর মান যদি √3 মাইনাস √2 হইতো তাইলে 1/x এর মান হইতো √3 প্লাস √2। যদি এই ব্যাপারটা হয়, দুইটাকে বর্গ করে বিয়োগ করলে যদি 1 হয় তখন এই ব্যাপারটা হবে, এটা আমরা মুখস্থ রাখবো। দেখো দেখতে একই রকম মনে হচ্ছে, কিন্তু √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার = 5 - 3 = 2 হচ্ছে।
অর্থাৎ 1 হচ্ছে না, এই জন্য এটা ডিরেক্টলি ওই রকম হবে না। তো আমরা কি করতে পারি দেখো, x হইল √5 প্লাস √3, তাইলে 1/x কি হবে 1/√5 প্লাস √3। আমরা কি করব উপরে নিচে এর এটা যদি প্লাস থাকে মাইনাসটা দিয়ে উপরে নিচে গুণ করে দেব, তাইলে কি হয়, আমরা কিন্তু পরীক্ষা এমসিকিউ করার জন্য এত লম্বা ক্যালকুলেশন করব না, এখন আমি বুঝিয়ে দিচ্ছি, এরপরে তোমরা কি করবে মানে এটা মনে করে এটা নিয়ম অনুযায়ী করবে। আচ্ছা 1/x ইকুয়াল কি হয়, আমি যদি উপরে নিচে √5 মাইনাস √3 দিয়ে গুণ করে দেই, যেহেতু প্লাস আছে মাইনাসটা দিয়ে গুণ করব, মাইনাসটা দিয়ে গুণ করলে কি হবে, উপরে হবে √5 মাইনাস √3 আর নিচে হবে √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার। কিভাবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাইলে কি হচ্ছে, উপরে হইল √5 মাইনাস √3 আর নিচে রুট আর স্কয়ার কাটা, তাহলে এটা 5 আর ওইটা 3, 5 মাইনাস 3 কত হবে 2। মাঝখানেরটা যদি আমি বাদ দেই তাহলে এটা সমান এটা হইল। এখন আমি যদি আর গুণন করি, ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে এই 2 এখানে চলে আসবে, তাহলে 2/x কি হবে √5 মাইনাস √3। আমার কাছে চেয়েছে 2/x √5 মাইনাস √3, এর মানে এটা আনসার। আচ্ছা দেখো y সমান এটা, তাহলে 6a ডিভাইড বাই এত কত, y সমান যদি এটা হয় 6a ডিভাইড বাই এটা কত হবে, দেখো কোনো নিয়মের মধ্যেই পড়ে না, নিয়মের মধ্যে যদি না পড়ে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো আমি একটা সিস্টেম দেখাচ্ছি, যে কোনো একটা পথে তো আগাতে হবে, কি পথে আগাতে হবে, এই যে এটা দেওয়া আছে এখানে 6a ডিভাইড বাই এটা, মনে রাখবে যেটা দেওয়া আছে ওইটার থেকে এইটার মানটা বের করার চেষ্টা করব, এটা পুরোটার মান বের করার চেষ্টা করব অথবা এটার আংশিক মান বের করার চেষ্টা করব, যেটা হয় আগে ক্যালকুলেশন করে দেখি। দেখো তো এই ওয়াই এর নিচে 1 আছে, এখন আমি যদি আর গুণন করি ওয়াই 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 স্কয়ার মাইনাস 2ay, 2 আর 1 মাল্টিপ্লাই করলে গুণ করলে 2, তাহলে আমি এই পার্টের মান পেয়ে গেছি, এই যে ওয়াই স্কয়ার মাইনাস 2ay এই পার্টের মান পেয়ে গেছি। এখন দেখো তো এই পার্টের মানটা যদি আমি বসাই দিই কি হয়, উপরে 6 নিচে এইটুকুর মান ওয়াই স্কয়ার মাইনাস 2ay এটার মান কত 2 আর মাইনাস 1 একটা আছে, তাহলে নিচে কত 2 মাইনাস 1 মানে 1, নিচে 1 লিখতে হয় না 6 এর মানে এটা আনসার। এরপর দেখো এটাও কিছুটা ওই টাইপের, y প্লাস 1/y দেওয়া আছে, আমরা ওইটার থেকে এই পার্টটার মান বের করার চেষ্টা করব, সরাসরি এই পার্টটা বের হইতে পারে অথবা এই পার্টেরই একটা অংশ বের হইতে পারে। দেখি আমরা ওখানে কি আছে, ওখানে কি আছে, আমরা একটা কাজ করি, ভগ্নাংশ মুক্ত করার জন্য ফ্র্যাকশনটা অ্যাভয়েড করার জন্য উভয় পক্ষকে ওয়াই দিয়ে গুণ করে দেই। তোমরা জানো এটাকে যদি আমি লসাগু করি এলসিএম করি তাহলে ওয়াই হবে, আমরা এলসিএম না করে লসাগু না করে যেটা লসাগু হবে ওইটা দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করে দেই তাহলে লাইন একটা কম হবে। আমি যদি বোথ সাইডকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেখো তো যেটা দিয়ে মাল্টিপ্লাই করব সেই ওয়াই এই ওয়াই মাল্টিপ্লাই হয়ে কি ওয়াই স্কয়ার
ওয়াই দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করো, যে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতেছো সেটা উপরে আসবে, উপরে আর নিচে কাটা, তাহলে 1 আর এইদিকে 5y। ঠিক আছে, আমার টার্গেট কিন্তু এখান থেকে একটা অংশের মান যেন বের হয়। দেখো তো, আমরা যদি একটু টেকনিক করি, ডান সাইডে কিন্তু 5y, এই 5y এর থেকে যদি 3y, আমি এই 5y এর থেকে 3y লেফট সাইডে নিয়ে গেলাম, আরো 2y রয়ে গেছে, আর +1 আছে, তাহলে এই সাইডে কি রইলো 2y। দেখো এইটার মানটাই বের হয়ে গিয়েছে। এখন এইটার মানটা আমি বসাই দিই, উপরে y নিচে y স্কয়ার মাইনাস 3y প্লাস 1 এর ভ্যালু কত 2y, 2y, y y কাটা কি 1/2, তাহলে আনসার হইলো 1/2। এগুলো তুমি সিস্টেম যদি বুঝো কয়েক সেকেন্ড লাগবে এক একটা করতে। দেখো ওই টাইপের আরেকটা একটু আগে আমরা করেছি, দেখো এবার কিন্তু a এর মান না, 1/a এর মান দেওয়া আছে, চাওয়া হয়েছে এটা। তা আমরা জানি 1/a যদি এটা হয়, আমি এখান থেকে যদি a বের করতে পারি, ওই a এখান থেকে শর্টকাট মেথডে বের হয়ে যাবে। কিভাবে? আমরা এই দুইটার স্কয়ার কে বিয়োগ করি, এটার স্কয়ার কত 9, এটার স্কয়ার কত 8, বিয়োগ করলে 1 হয় না? সুতরাং এখানে ওই নিয়মটা অ্যাপ্লিকেবল। কি 1/a যদি এটা হয়, তাহলে a এর মান হবে 3 - 2√2। এটা আমরা একটু আগে শিখেছি। এখন 1/a এর মান এটা, a এর মান এটা, তাহলে a - 1/a কত? দেখো তো, a - 1/a, a হইলো এটা 3 - 2√2। তোমরা বুঝলে লেখা লাগবে না, এটার থেকে এটা মাইনাস করলে কি হবে, এটা মাইনাস হয়ে গেছে, এটাও মাইনাস হয়ে যাবে 2√2। দেখো তো 3 3 কাটা না, যোগ করলে কি হয় -4√2, -4√2, এটা आंसर। x² + 1/x² যদি 18 হয়, x + 1/x কত? আচ্ছা আমরা একটু কাজ করি, x² + 1/x² যদি 18 হয়, এখান থেকে x + 1/x আমার বের করতে হবে। এটাকে আমি ফর্মুলা করি, x + 1/x হোল স্কয়ার মানে a + b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 18। এই x x কাটা, তাহলে কি আমি বলতে পারি না x + 1/x হোল স্কয়ার ইকুয়াল টু, এই 2 ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 18 দিয়ে কত 20, তাহলে x + 1/x কত হবে, x + 1/x হবে 20 এর উপরে রুট, এর মানে 2√5, 2√5, এটা आंसर। x + 1/x যদি 0 হয়, এটার মান কত? দেখো x + 1/x যদি 0 হয়, এগুলা টেকনিক্যালি করতে হবে। এখানে এই শর্ট টাইপের কিছু ম্যাথ আছে, ওই শর্ট টাইপের ম্যাথ গুলো কিন্তু এমসিকিউ। x + 1/x 0, কিন্তু যেটা বের করব ওইটার মধ্যে রুট আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, দেখো √x + 1/√x হোল স্কয়ার a² + b² + 2ab, a + b হোল স্কয়ার ইকুয়াল টু a² + b² + 2ab। এই ফর্মুলা আমরা সবাই জানি। রুট আর স্কয়ার কাটা x, এটার এটা কাটা 2, x + 1/x হলো 0, তাহলে এই অংশ 0 হয়ে গেছে, তাহলে ইকুয়াল টু, তাহলে কি আমরা বলতে পারি না, সুতরাং √x + 1/√x, √x + 1/√x হলো হোল স্কয়ার,
রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স হোল স্কোয়ার হইল 2, তাহলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স কি হবে? রুট ওভার 2। রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স হইল রুট ওভার 2, কিন্তু আমার কাছে চাওয়া হয়েছে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর সাথে রুট 2 মাল্টিপ্লাই করে। তাহলে আমরা বলতে পারি না, তাহলে এইটার সাথে যদি রুট এক্স মাল্টিপ্লাই হয় তাহলে রুট 2 ইন্টু রুট 2 মানে রুট 2 স্কোয়ার, এর মানে 2, এই 2 আনসার। আচ্ছা দেখো, এগুলা কিন্তু এসকি হিসেবে আসতে পারে, শর্ট টাইপ হিসেবে আসতে পারে, আর এখানে আমরা ডিটেলস লিখবো না, ওই শর্ট টাইপের অঙ্কগুলাই করবো, কয়েক সেকেন্ড লাগবে, বেশি না, যদি বুঝো কয়েক সেকেন্ড লাগবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 5x স্কোয়ার, আমরা কিন্তু এটাকে হোল স্কোয়ারে ভেঙে ফেলতে পারি না। ভেঙে আমি যদি একটা কাজ করি, দেখো তো উভয় পক্ষকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেই, দেখো তো কি আসে। এই এক্স স্কোয়ার এই ব্র্যাকেটে ঢুকলে এক্স হয়ে ঢুকবে, কারণ স্কোয়ার একটা উপরে আছে। তাহলে কি আমরা বলতে পারি না এক্স স্কোয়ার বাই এক্স ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, মানে এই এক্স স্কোয়ার কা ব্র্যাকেটের ভিতরে ঢুকলে এক্স হয়ে ঢুকবে, কারণ তার স্কোয়ারটা তো উপরে আছে, ইকুয়াল টু কি 5। আচ্ছা এখন এক্স এক্স স্কোয়ার কে কাটলে হোল স্কোয়ার ইকুয়াল টু 5, কি চেয়েছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? রুট 5, এটা আনসার। এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা জানতে হবে, ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ করে নিবে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, আমরা একটা কাজ করি, এইটার মান দেওয়া আছে, এখন এইটাকে কাজ করে এটার মতো চেহারা বানাইতে হবে। কিভাবে? আমি যদি এক্স দিয়ে ভাগ করে দিই, এক্স দিয়ে ভাগ, এক্স দিয়ে ভাগ, তাহলে কি হয়? এই এক্স দিয়ে এক্স স্কোয়ার কাটলে এক্স, এক্স কাটলে রুট 3, আর এটা 1 বাই এক্স, উপরে 0 মানে 0। আচ্ছা তাহলে আমরা এখানে কি পাই? এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু এটা, আমার যেটা প্রয়োজন ওটা পেয়ে গেছি। এখন এইটা দিয়া আমি এটার মান বের করব। তা আমি জানি এটা হইল a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি, এক্স প্লাস 1 বাই এক্স কত? রুট 3, তাহলে রুট 3 হোল কিউব মাইনাস 3 রুট 3, এটা কাটা। তোমরা কি জানো, এখান থেকে শিখে না, রুট 3 হোল কিউব মানে রুট 3 তিনটা, দুইটা রুট 3 কি হয়? দুইটা রুট 3 হোল স্কোয়ার, রুট 3 তিনটা, এর মধ্যে দুইটা রুট 3 মিলে 3 হয়ে যায়, তাইলে আরেকটা রুট 3 থেকে যায়, এর মানে রুট 3 হোল কিউব হলো 3 রুট 3, আর এটা 3 রুট 3 ইকুয়াল 0, আনসার হলো 0। আচ্ছা এগুলা সবই ছোট ছোট ম্যাথ, সবই শর্ট টাইপে আসার মতো ম্যাথ। এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। আমরা একটা কাজ করি, এক্স ওয়াই দিয়া ভাগ করে দিই, এক্স ওয়াই দিয়া ভাগ করি, এক্স ওয়াই দিয়া ভাগ করলে কি হবে? এক্স এক্স কাটা, এক্স বাই ওয়াই, ওয়াই একটা কাটা, ওয়াই বাই এক্স, এক্স ওয়াই কাটা, কত হইলো? 4। এখন দেখো তো এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা করি, তাহলে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা এখন এটার মান আমরা বের করে রেখেছি, কত? 4। তাহলে কি হবে? 4 স্কোয়ার মাইনাস এক্স, এক্স কাটা ওয়াই ওয়াই কাটা, 4 স্কোয়ার কত? 16,
16 থেকে 2 মাইনাস হলে কত? 14 আনসার। ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরাম, মূলত হায়ার ম্যাথমেটিক্সে আছে, জেনারেল ম্যাথমেটিক্সে অল্প একটু ব্যবহার আছে, হায়ার ম্যাথমেটিক্সে এটার ব্যাপক ব্যবহার। ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরাম। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো f of x equal x cube minus 2x square plus x minus 3। তোমাকে যদি বলা হয় এটাকে x minus 1 দিয়ে ভাগ করো, তুমি নিচের ক্লাসগুলোতে যেভাবে শিখেছো ওই নিয়মে এটাকে ভাগ করবে। ভাগের প্রক্রিয়াটা কিন্তু সহজ না। ভাগ করলে কি পাবে? ভাগ ফল পাবে। আমি একটু দেখাচ্ছি, দেখো। তুমি যদি x minus 1 দিয়া এই f of x কে ভাগ করো, মানে এটাকে ভাগ করো, তাহলে এইভাবে ভাগ করবা, তখন কি হবে? এই জায়গায় ভাগ শেষ পাইবা, রিমাইন্ডার পাইবা, আর এই জায়গায় ভাগ ফল পাইবা। এইভাবে তোমরা শিখেছো ছোট ক্লাসে। কিন্তু রিমাইন্ডার থিওরাম দিয়ে, ভাগশেষ উপপাদ্য দিয়ে আমরা ডিরেক্ট ভাগশেষটা বের করতে পারি, রিমাইন্ডারটা বের করতে পারি। কি রকম? এই দেখো, f of x কে x minus 1 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত, মানে ভাগশেষ কত? কি হবে? তুমি জাস্ট f of 1 বের করবা। এখানে x minus 1 না, তাহলে f of 1 বের করবে। যদি প্লাস 1 হইতো তাহলে f of minus 1 বের করতে। আচ্ছা, f of 1 বের করবে, তাইলে 1 কিউব মাইনাস 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 কত হচ্ছে? 1 1 2, ওই 2 এই 2 কাটা, মাইনাস 3। এখান থেকে আমরা কি শিখলাম বা কি পেলাম? x মাইনাস 1 দিয়ে f of x কে ভাগ করলে ভাগশেষ হয় মাইনাস 3। এটা আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বের করেছি। When f of x is divided by x minus 1, then remainder will be minus 3. এটা আমরা রিমাইন্ডার থিওরাম দিয়ে বের করেছি। সরল মুনাফা, সুদ মুনাফা, সুদ মুনাফা ম্যাথমেটিক্সে একই। সুদ বললে যা বুঝবো, মুনাফা বললে আমরা তাই বুঝবো, ম্যাথমেটিক্সে একই। ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট দুই রকমের হয়, মুনাফা দুই রকমের হয়। একটা হইলো সরল মুনাফা, সিম্পল ইন্টারেস্ট, আর একটা হইলো চক্রবৃদ্ধি মুনাফা, কম্পাউন্ড ইন্টারেস্ট। মনে করো তুমি একজন মানুষ থেকে 100 টাকা লোন নিয়েছ। কন্ডিশন কি? কন্ডিশন হলো 1 মাস পর যখন তুমি রিটার্ন করতে যাবা, তাকে 100 টাকা রিটার্ন করা যাবে না, 110 টাকা রিটার্ন করতে হবে। এই যে অতিরিক্ত 10 টাকা, এটাই হলো সুদ, মুনাফা, এবং এর নাম হলো সরল সুদ। 2 মাস পরে যদি তুমি টাকাটা রিটার্ন করো, তাইলে 120 টাকা রিটার্ন করতে হবে, কারণ 2 মাসে সুদ আসলো কত? 20 টাকা। 3 মাসে 30 টাকা, 3 মাস পরে রিটার্ন করলে 130 টাকা রিটার্ন করতে হবে। এই নিয়মে যে সুদটা হয় তার নাম সরল সুদ, সিম্পল প্রফিট অর সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কি? মানে চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদ হলো তুমি একজন থেকে 100 টাকা ধার নিয়েছ। 1 মাস পর যদি সুদের হার, মানে ইন্টারেস্টের রেট যদি 10 টাকা হয়, 1 মাস পর তুমি তাকে 110 টাকা ফেরত দিতে হবে। এক মাস পর ফেরত দিলে না, 2 মাস পর কি করতে হবে? 2 মাস পর যদি দিতে হয় বা 2 মাস পরে যদি দাও, তাহলে প্রথম মাসের যেই সুদটা এসেছিল, দ্বিতীয় মাসে ওই সুদেরও সুদ আসবে। অর্থাৎ দ্বিতীয় মাসে তুমি ওই লোকের 110 টাকা ইউজ করতেছ, তাহলে 100 টাকার সুদ আসবে 10 টাকা দ্বিতীয় মাসে, এবং ওই যে আগের মাসের সুদ 10 টাকা, তার সুদ আসবে 1 টাকা। তাইলে প্রথম মাসে সুদ এসেছিল 10 টাকা, দ্বিতীয় মাসে সুদ আসবে 11 টাকা, কারণ প্রথম মাসের 10 টাকা সুদেরও সুদ দ্বিতীয় মাসে এসেছে। এইভাবে যে সুদ কাউন্ট করা হয়,
তার নাম হইল চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে সুদেরও সুদ হয়, কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্টেরও ইন্টারেস্ট হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা ফর্মুলা শিখব। সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল পিএনআর। আই হইল সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু মানে সরল মুনাফা ইকুয়াল টু পিএনআর। এখানে পি কি? পি হইল আসল, মূলধন, প্রিন্সিপাল। এন হইল সময়, টাইম। আর হইল রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। এখানে এই তিনটার মান বসালে আমরা সরল সুদ পাবো, সিম্পল ইন্টারেস্ট পাবো। আচ্ছা, সিম্পল ইন্টারেস্টের সাথে যদি অর্থাৎ ইন্টারেস্টের সাথে যদি আসল যোগ হয়ে যায় তার নাম হলো সুদ আসল, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তখন এই ফর্মুলা দিয়ে বের হবে। এখানে পিটা কমন নিয়েও লিখতে পারতেছি আমরা। আচ্ছা, চক্রবৃদ্ধির ক্ষেত্রে মানে কম্পাউন্ডের ক্ষেত্রে ফর্মুলা আরেক রকম। কম্পাউন্ডের ক্ষেত্রে ফর্মুলাটা হইল কি? ফর্মুলাটা এখানে যে সি লেখা হয়েছে এটা কি? এটা হইল সুদ প্লাস আসল। অর্থাৎ এই ফর্মুলা দিয়ে সুদ আসল বের হবে, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট বের হবে। তবে সিস্টেমটা হলো চক্রবৃদ্ধি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই ফর্মুলা দিয়ে বের হবে। আমরা এখন কিছু এমসিকিউ দেখব। 9% হার সরল মুনাফায়, এর মানে আর এর মানটা হইল 9/100। খেয়াল করো, আর এর মানটা হইল 9/100। সরল মুনাফা এত টাকার, এর মানে এটা প্রিন্সিপাল মানে আসল। পি এর মান 5,000, 6 বছর, এন এর মান 6। সরল মুনাফা বের করতে বলছে, পিএনআর, পি ইন্টু এন ইন্টু আর। এর মানে কি? 5,000 গুণ 6 গুণ, এটাকে যদি আমি ভাগ করে লিখে দেই তাহলে কত হয়? 0.09 মাল্টিপ্লাই করলে কত হয়? 2700। এর মানে এটা আনসার। সেভেন পার্সেন্ট মুনাফায়, মানে আমরা আগে লিখে নেই যেহেতু এমসিকিউ শুরু করে দিই, টাইম কম। আর এর মান হইল 7/100, এর মানে 0.07। 700 টাকার, এর মানে পি এর মান হইল 700। কত বছরে? এন এর মান চাওয়া হয়েছে, এবার বুঝে বুঝে করতে হবে। এন এর মান চাওয়া হয়েছে। সরল মুনাফা 245 টাকা, এর মানে কি? তোমরা কি বুঝতে পেরেছ? মানে এই ফর্মুলা দিয়ে মুনাফা বের করার পরে, ইন্টারেস্ট বের করার পর 245 টাকা হয়। তাহলে আমরা কি এর মানটা বসিয়ে দেব। পি এর মান কত? 700। এন এর মান আমরা জানি না, এন এর মান বের করব, ঠিক আছে। আর এর মান আমরা জানি কত? 0.07 ইকুয়াল টু 245। তাহলে এন এর মান কত হবে? 245 ডিভাইড বাই 49। 245 ডিভাইড বাই 49 কত? এটা আনসার। একটি বইয়ের মূল্য 30 টাকা, যা বইটি তৈরির ব্যয়ের 60%। আচ্ছা, আমরা কাজ করি। বইটার দাম ধরে নিলাম এক্স, এই দামের 60%, এর মানে কি? 0.60 মানে 0.6। বইয়ের দাম আমি ধরে গেলাম এক্স, আর এই টাকাটা হইল 30 টাকা দেওয়া আছে।
তাহলে x সমান কি হবে, কত হয়, ইকুয়াল আনসার 50। 5% মুনাফায় 500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূল। দেখো ভাষাগত একটু প্রবলেম হতে পারে, এই চক্রবৃদ্ধি মূল এই কথাটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে। এটা সুদ যোগ আসল, মানে মুনাফা যোগ আসল, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এবং এটা চক্রবৃদ্ধির ফর্মুলাটা আমরা জানি, c ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। আর এই মানগুলো আমরা দেখি, পি এর মান কত, 500। কিছু অঙ্কে তো একটু টাইম লাগবে যদি পরীক্ষা এসেই পড়ে। আর এর মান কত, রেট 5%, 5% মানে 0.05, 100 দিয়া ভাগ করলে 3 বছর, n এর মান 3, তাইলে 500 ইন্টু 1.05 হোল কিউব, এটা আনসার। ভিন্ন টাইপের একটা অঙ্ক দেখো, একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায়। স্রোতের অনুকূলে মানে কি, স্রোতের অনুকূলে মানে নৌকাটা যেই দিকে যাচ্ছে স্রোত ওই দিকেই আছে। চিন্তা করে দেখো, যেই দিকে স্রোত যাচ্ছে নৌকা যদি ওই দিকেই যায়, তাইলে নৌকার অরিজিনাল বেগের সাথে স্রোতের বেগ যোগ হয়ে যাচ্ছে। এর মানে নৌকার বেগ যদি x হয়, স্রোতের নিজের বেগ যদি y হয়, নৌকার বেগ বলতে কি বোঝানো হচ্ছে, অরিজিনাল বেগ, মানে স্রোত না থাকলে নৌকার যেই বেগ হইতো, নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হয়ে স্রোতের অনুকূলে বেগ হয়। আর স্রোতের অনুকূলে বেগটা হইল কত, 15। স্রোতের প্রতিকূল মানে ঠিক এর উল্টাটা, নৌকার অরিজিনাল বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে যাবে, কারণ স্রোত যেদিকে নৌকার উল্টা দিকে যাচ্ছে, এর মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যাচ্ছে। এখানে বেগটা কত, এখানে আবার ক্লিয়ারলি দেয় নাই, দিছে কিভাবে, 5 ঘন্টায় 25 কিলোমিটার, এর মানে 1 ঘন্টায় কত, 5 কিলোমিটার। অঙ্কটার মধ্যে ডিরেক্টলি দেওয়া নাই, 5 ঘন্টায় 25 কিলোমিটার মানে 1 ঘন্টায় 5 কিলোমিটার। আমার কাছে কি চেয়েছে, স্রোতের বেগ মানে ওয়াই যদি হয় আমি বিয়োগ করি, এটার থেকে এটা বিয়োগ করলে কাটা, এটার থেকে এটা বিয়োগ করলে 2y, এটার থেকে এটা বিয়োগ করলে 10, এর মানে y ইকুয়াল 5, এটা আনসার। আশা করি তোমরা যদি একটু বুঝে শুনে প্র্যাকটিস করো, তবে এই চ্যাপ্টারে সূত্রের ম্যাথ বেশি, মানে বীজগাণিতিক সূত্রগুলো মুখস্থ করবে এবং ছোট ছোট অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ছোট ছোট অঙ্কগুলোই এমসিকিউ হিসাবে আসে সবচেয়ে বেশি, এই জন্য সূত্র মুখস্থ করতে হবে। খোদা হাফেজ।